আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টক সাপোর্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্ডেক্স আপডেট নিয়ে। তো আসলে ইন্ডেক্স এখন যে পর্যায়টাতে আছে, গত 13 এপ্রিল থেকে পর্যায়ক্রমে কিন্তু বেশ ভালো ধরনের কারেকশন দিচ্ছে এবং এটা আসলে কারেকশন না, এটা একটা ডাউন ট্রেন্ড বলা যায়। একদম আপনার একদম তির্যকভাবে কিন্তু নিচের দিকে পড়ছে। তো যাই হোক, আমাদের গত ভিডিওগুলোতে আপনাদের আপডেট দিয়েছি যে আপাতত ভেরি রিসেন্ট সাপোর্ট কিন্তু আসলে এই 4890 এর কাছাকাছি। যদিও এই জোনটাকে যদিও এই জোনটাকে আসলে এটার পক্ষপাতিত্ব অনেকেই হবেন না, তবে এই জোনটাকে কিন্তু আমরা একটা সাপোর্ট জোন বা একটা সাপোর্ট জোন কিন্তু বলতে পারি। বিগত ইতিহাসটা ধরুন আমাদের গতকালকে আমরা যেহেতু দেখিয়েছি, এই সাপোর্ট জোনটা কিন্তু এই পর্যন্ত এখানে কিন্তু একটা সাপোর্ট নিয়েছিল এই জোনটাতে। তো আসলে দেখা যাক মার্কেট যেভাবে ডাউন ট্রেন্ডে যাচ্ছে এবং যার সাথে ভলিউমও কিন্তু বেশ ভালো ধরনের ভলিউম। তো এখান থেকে যদি কালকে একটু মার্কেট একটু পজিটিভনেস পায়, তাহলে সেক্ষেত্রে আশাবাণী, অথবা আমাদের চলে যেতে হবে একদম 48-এর ঘরে। তো আজকে টপ স্টকটা সম্পর্কে আমরা আলোচনা করি। টপ স্টকটা হচ্ছে প্রোগ্রেসিভ লাইফ। প্রোগ্রেসিভ লাইফে যে আমরা দেখতে পাচ্ছি যে এটা মোটামুটি 56-র দিকে আরএসআইটা ছিল এবং আজকে পজিটিভনেসের কারণে বাই প্রেশারটা কমেছে। এবং যদি আমরা চার্টটা দেখি, এটা একটু বড় করে চার্টটা দেখি, চার্ট কিন্তু আমরা একটু বিগত দিনগুলোতে যদি দেখি যে আমাদের এখানে একটা ফ্লোর প্রাইস ছিল। তো এই ফ্লোর প্রাইসে কিন্তু গত আপনার 7 তারিখে কিন্তু এই ফ্লোর প্রাইসটার উপরে যেতে চেয়েছিল কিন্তু পারেনি। পরবর্তীতে দেখা যাক আবার শক্তি সঞ্চয় করে ভালো ভলিউম নিয়ে এ পর্যন্ত যেতে পারে কিনা। যদি 70, আজকে তো 70-এর কাছাকাছি, 79 পর্যন্ত কিন্তু একটা সাপোর্ট জোন, একটা ভালো ধরনের একটা রেজিস্ট্যান্স জোন কিন্তু এখানে একটা আছে। তো দেখা যাক ভলিউম নিয়ে, আজকে যেরকম ভলিউম হয়েছে আগামীকালকেও এরকম একটা ভলিউমে কিন্তু এই জায়গাটাতে যেতে হবে। তো সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।